ইউনূসের কোনো কিছুরই সাহস নেই, ইউনূসের নির্বাচন করার সাহস নেই, আবার ইউনূসের আরাকান আর্মিকে বলার সাহস নেই যে বাংলাদেশে যা জিনিস আসছে আমরা তোমাদের ট্যাক্স দিতে যাব কেন। কারণ আরাকান আর্মি বাংলাদেশের দরজায় এসে কড়া নাড়ছে। এই ছবি দেখুন, বাংলাদেশে বিভিন্ন যা সামগ্রী আসছে নাফ নদী দিয়ে মায়ানমারের যে সীমান্ত রয়েছে সেদিকে, সেই সীমান্তে থেকে যা জিনিস বাংলাদেশে আসছে কাকে ট্যাক্স দিতে হচ্ছে জানেন? দেখুন, আরাকান আর্মি টহল দিচ্ছে নাফ নদীতে, নাফ নদী জুড়ে টহল দিচ্ছে আরাকান আর্মি, এবং সমস্ত যা জিনিস আছে, এই দেখুন আরাকান আর্মির আরো ছবি দেখাচ্ছি। নাফ নদীর সামনে বাংলাদেশের জিনিস যাচ্ছে, এর পিছনে নৌকোয় আরাকান আর্মি টহল দিতে দিতে যাচ্ছে। আরাকান আর্মিকে টাকা দিলে তবে জিনিস বাংলাদেশে ঢুকবে। আরাকান আর্মিকে ট্যাক্স, ওরা বলছে ট্যাক্স, কোথাকার ট্যাক্স? আরাকান আর্মি কি সরকার? না, কিন্তু তাও ইউনূস ভয় থরথর করে কাঁপছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা রীতিমতো কেঁদে ফেললেন, বললেন এত টাকা কোথায় পাবো? কি বলছেন তিনি এই গোটা বিষয় নিয়ে, শুনুন। বর্ডার বেস দখল করা হয়েছে আরাকান আর্মি দিয়ে। এখন হয় কি দেন, ওই ইসের থেকে যে জিনিসপত্র আনার সময় সীমা মিয়ানমারের এলাকা ধরেন ইসের থেকে মাল, সিকুয়ে থেকে মাল আসবে, ওরা ওখান থেকে ট্যাক্স নেয়, আবার এদিক দিয়ে ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু এইটাকে কীভাবে সলভ করা যায় এই জন্য সরকারও কিন্তু চিন্তা করে। এটা একটা বড় ধরনের সমস্যা।